লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা অর্জিত হলো, লক্ষ মায়ের ইজ্জত দিয়ে যে স্বাধীনতা কেনা হলো, সেই দেশে যদি এভাবেই হত্যা, গুম আর এভাবেই যদি নারীর ধর্ষণের শিকার হওয়া লাগে, তাহলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমি বলতে চাই, স্বাধীনতার নামে 50 বছর ধরে গোটা জাতির সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আরে শুধু ইসলামের শত্রু না, যারা ইসলামের শত্রু তারাই মানবতার শত্রু, যারা মানবতার শত্রু তারাই বাংলাদেশের দুশমন, ওরাই স্বাধীনতার শত্রু। বুকের পাটা নিয়ে কথা বলবি, ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই এদেশে, ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। বুকের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে দেশের আজাদী এবং স্বাধীনতাকে খরিদ করেছি। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশের মাটিতে বসে স্বাধীনতা এবং ইসলাম একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নাই। স্বাধীনতা হয়েছিল জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য, আর জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য আল্লাহর জমিনে ইসলাম এসেছে। জুলুম এবং বৈষম্যের কবর রচনা করার জন্য কোরআন নাযিল হয়েছে। জুলুম এবং বৈষম্যকে হটাবার জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। যদি আমার কাছে দলিল জানতে চাও, কোরআনের সূরাতুল হাদীদ খুলো, সূরা হাদীদ খুলো, মারিফুল কোরআন তালাশ করো। উলামায়ে কেরাম কি লিখেছেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। সমস্ত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াকে জুলুম এবং বৈষম্য মুক্ত ইনসাফের দুনিয়া কায়েম করবার জন্য। কাজেই যে ইসলামের প্রথম শিক্ষা, মৌলিক শিক্ষা হলো ইনসাফ, যে ইসলামের মৌলিক শিক্ষা হলো বৈষম্যহীন সমাজ, যে ইসলামের মৌলিক যেই কোরআন নাজিল হয়েছে সাম্য এবং শান্তির সমাজ গড়বার জন্য, সেই সমাজের মানুষগুলো যখন জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই দেশের ইসলামকে এবং সে দেশের স্বাধীনতাকে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা, এটা স্বাধীনতারও শত্রুতা, এটা ইসলামেরও দুশ্মনী। এই কথা ঠিক না বেঠে? যারা এদেশে ইসলামের সৈনিক তারাই স্বাধীনতার সৈনিক, যারা আল কোরআনের সৈনিক তারাই স্বাধীনতার অদম্য প্রহরী, যারা কোরআনের দুশমন ওরাই স্বাধীনতার দুশমন, যারা ইসলামের দুশমন ওরাই দেশের দ্রোহী। অধিকার নিয়ে কথা বলবা, মালিকের মতো কথা বলবা। এই জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা কারো কাছ থেকে ইজারা সূত্রে পাই নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন, যতদিন বেঁচে থাকবো মালিক হিসেবে জমিনের মধ্যে বেঁচে থাকতে হবে, আল্লাহর খলিফা হিসেবে জমিনের মধ্যে বেঁচে থাকতে হবে। দুনিয়ার কোন মানুষের অনুগ্রহে আর কৃপার শিকার হয়ে দুনিয়াতে থাকবো না। আরে বেটা, বাঁচবি যতদিন বাঘের মতো বাস, মরতে তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই। মানুষের মৃত্যু একটা নির্ধারিত সময় অবধারিত, একদিনই মরতে হবে। মৃত্যু যখন অবধারিত, বাঁচবো তো ন্যায়ের পক্ষে বাঁচবা, বাঁচবো তো ইনসাফের জন্য বাঁচবা, বাঁচবো তো আল্লাহর